নদী নদী। আমি তো শুধু তোমার একার ক্ষতি করিনি, আমি তো আরো একজনের ক্ষতি করেছি, আমার বোন। আচ্ছা তিথি, তিথি আমি তোমাকে বলছি না, থাক এসব কথা। তোমাকে বাড়িতে আস্তে আস্তে আমি কি বললাম গাড়িতে, হ্যাঁ কি বলতে বলতে তোমায় নিয়ে এলাম যে এইসব কথা নিয়ে তুমি আর আলোচনা করবে না, নিজের শরীর নিয়ে খালি ভাববে। শরীরটা না খেয়ে না দিয়ে কি অবস্থা হয়েছে একবার দেখেছো? তুমি বুঝতে পারছো না তোমার শরীরের কি অবস্থা হয়েছে? দেখো তোমার বাবি তো কোথাও চলে যাচ্ছেন না, বাবি তো ঘরেই রয়েছেন। সারা জীবন এসব নিয়ে তুমি বাবির সাথে কথা বলতে পারবে, কিন্তু তোমার শরীরটার দিকে আগে তোমার তাকানো উচিত। শরীরটা যদি তোমার খারাপ হয়ে যায় তাহলে তুমি উঠেই দাঁড়াতে পারবে না, কথা তো বলা অনেক দূরের। চলো চলো তুমি ঘরে চলো। না মা, না, এই কয়েকটা দিন না আমার খালি একটাই কথা মনে হচ্ছে জানো, কবে আবার একবারের জন্য বাবির সঙ্গে দেখা হবে, কবে আমি আমার মনের সব কথা খুলে বাবিকে বলতে পারবো। জানি জানি দিদি, তুমি এই কটা দিন ধরে তোমার বাবির জন্য অপেক্ষা করেছিলে। তোমার বাবি তোমার সাথে একটি দিনের জন্য দেখা করতে যাননি, তবুও তুমি তোমার মনের কথা বাবিকে বলবে বলে তুমি অপেক্ষা করেছিলে, আমি জানি। ভালো হয়েছে তো মা, খুব ভালো হয়েছে। ভাগ্যিস ভাবি যায়নি, আমি তো ভাবিকে লজ্জায় মুখে দেখাতে পারতাম না। খালি মনে হতো ভাবির এত অসম্মান, এত অপমান, সবকিছুর জন্য আমি দায়ী, আমি একা। তুমি জানো ভাবি, কদিনে আমি কতবার ভেবেছি শেষ করে দেব নিজেকে, একদম শেষ করে দেব, পারিনি, আমি পারিনি। এসব কথা এখন থাক। আমি তো চিরকালই বলেছি জীবন কখনো থেমে থাকে না। কেউ যদি চায় তাহলে তার নিজের জীবনটাকে নতুনভাবে সাজিয়ে নিতে পারে, গুছিয়ে নিতে পারে।